আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন আরেকটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো এখন সকালবেলা বাজে সকাল 8টা। তো কালকে আমাদের বাড়িতে অনুষ্ঠান, আমার শ্বশুর বাড়ির অনুষ্ঠান। তো অনুষ্ঠানের কথা তো আপনাদের বলাই হয়েছে কিসের অনুষ্ঠান হবে। তো আজকে আমরা যাইতেছি সে দুধ কেনার জন্য যাবো। তো দই ভরবে আর কি, দইয়ের জন্য দুধ কিনতে যাবো। তো দুধ কিনতে চাইতেছি আমি, আলামিন, আবদুল্লাহ আর আরো দুই ছোট ভাই আছে, দুই ছোট ভাই যাইব। তো আমরা যাবো হইতেছে গোপালপুর, তাই না? তো গোপালপুর যাবো দুধ কিনতে। তো সাথে থাকেন, দেখতে থাকেন, দুধ কিনে নিয়ে আসি, তারপরে দই ভরবে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। এই যে আলামিন রেডি ড্রাম নিয়ে। তো ড্রাম জানি কয়টা যাইব, 4টা না 5টা? যাইব 4টা, আবার 3টা নিছি। রোজাতে কেনার পরে আবার আমি বাজারে 10:30টার দিকে দুধ কিনতে হইব। এই বাজার থেকে কিনবো? এই বাজার থেকে কিনবো। তো আমরা দুধ কিনবো হচ্ছে 3 থেকে 3.5 মণ দুধ কিনবো। এই যে বাবা, এই যে শোনো, এদিকে এসো। ও সকালে কই গেছিল জানেন? কই? ওই যে ভুট্টা পাতা ভাঙতে। ভুট্টা পাতা ভেঙে নিয়েছো তুমি? 5 পায়ের অবস্থা কি, ভুট্টা পাতা ভাঙতে গেছে। হ্যাঁ, দুন্না সে উনি খুলে ফেলাইছে। হ্যাঁ, আব্দুল্লাহ আসো। হ্যাঁ, আমরা দুধ আনতে যাচ্ছি। তো যাওয়ার পথে এই যে আমরা যাবো, রেডি হয়ে গেছি। যে ড্যাগ, আমাদের ড্যাগ এসে গেছে আজকে সব। আরে লয়ে যাবো না, আরে লয়ে যাবো না, যাবেন না? কি ঠিক আছে? আমি একটা দুই বাজার থেকে ধরে নিয়ে গিয়ে করে এনে দাঁড়াও দেখি, আয় তো খালি আছে তো। ড্যাগ কটা আনছেন? ড্যাগ কটা? 4টা নামে দেন। তো আমরা রওনা হয়েছি, এখন আছি আমাদের বাজারের সামনে। তো আমরা একটু নামছিলাম, তো ভ্যান দাঁড়িয়ে রয়েছে। এখন আমাদের গোপালপুর, আলামিনটা চলে গেছে মোটর সাইকেল নিয়ে। তো আমরা বাজারে এসে বসছি। তো সামনে বাজার, এখানে একটু কাঁচা রাস্তা আর কি। দুধ নিয়ে যাইতেছে মানুষ, আর সামনে বাজারে বিশাল একটা বট গাছ। বাজার মনে লেগে গেছে, লাগে না এখন না? তো বাজারে এসে বসছি। ওই যে বাজারে ঘুষের অভাব নাই, তো অনেক ঘুষ এসে বসছে দুধ কেনার জন্য। আমরাও এসে বসছি, দেখা যাক কি অবস্থা হয়। দুধ 3 মণ তো আমাদের, তো দেখা যাক কি হয়। এই যে ঘুষ, আর ওই যে বাসা আমরা দাঁড়াইছি, দেখি মিটারও নিয়ে এসেছে, মিটার দিয়ে তারপর মাইপা দুধ লইব। কত করে কেনা হয়েছে? 6 কেজি। কত করে? 1 করে 100। বট গাছের নিচে গেলি বাজার, বট গাছের নিচে গেলি বাজার। কাকুর গাছ মনে হয় না, এটা তো বট গাছ না, করি গাছ। হ্যাঁ, এত মোটা হয়েছে আমার বট গাছ। ওই যে বট গাছ, ওইটা বট গাছ। আমি কই বট গাছ, আরে কই বট গাছ না এটা, আপনি কই লইব না পাকুর গাছ? বট গাছ আলাদা। আজকে বাজারে ঘুষ বেশি, দুধ মোটামুটি কি করছে। তো সবাই কিনতেছে, তো দুধ পাইতেছি না। তো দেখা যাক কি অবস্থা হয়। সবাই যে পরিচিত, তো সবাই তাদের কাছে দিয়ে যায়।
ভাই দিবেন না না আপনি সবাই খালি গোসের কাছে যায়, কি একটা বিপদে বললাম। সত্তর টাকা দুধ কয় তাও দেয় না। 90 টাকা। হ্যাঁ 90 টাকা 90 টাকা। আস্তে আস্তে ডাল 3 কেজির মধ্যে 1 কেজি তো ফালিয়ে দিলি। মোবাইলটাই খাবো রমনে আপনার রোদ করে যাবো গা স্যার জানা আমার কাছে স্যার দেখ মোবাইলটাই খেলো না মোবাইল পাবে টাকা 1 কেজি দুধের দাম 100 টাকা। হ্যাঁ হিসাবে 1 পা দুধের দাম 25 টাকা। আচ্ছা আচ্ছা ডালো 3 কেজি 90 টাকা। নব্বই করে না 1080। বাজার ভরে গেছে এখন সব দুধ মানে এলাকার যত দুধ গুলো আছে ওগুলো নিয়ে আসতেছে সবাই, তো প্রচুর ভিড়। আমাদেরও কেনা মোটামুটি প্রায় শেষ, আমাদের মোটামুটি কেনা হয়ে গেছে। ভাবছিলাম যে দুধ মনে হয় পাবো না, তা দেখি যে না অনেক দুধ। আমাদের দুধ কিনা শেষ, এখন আমরা চলে যাবো। দুধ উঠাইতেছে চলে যেতেছি এখন। তো অনেক মানুষ এখনো দুধ কিনা বাকি আছে, বিশাল বড় বাজার। তো আমরা এসে বসছি বাজার থেকে, দুধ নামাইব। হ্যাঁ পারবা এই ইমরুল, তোমার খবর কি? বড়াই গো বাড়ি একটা করে নিব, 2টা করে নাই। সুবিধা একটা নিলে এখন কাইতে হয়ে যায়, নেওয়া কষ্ট হয়ে যায়। এত একটা নিয়ে হাঁটাম না দুরান ছিলেন তো বাড়িতে এসে পড়ছি। তো এসে দেখি যে কাটাকাটি শুরু করে দিছে, আদা রসুন তো সবগুলা রেডি করে নিতেছে। আবার ওদিকে দুধ জাল দিব, চুলাই করব। হ্যাঁ 3 মণ 3 মণ 10 কেজি। 3 মণ 10 কেজি। ওই যে এদিকে দই করব, মানে দুধ জাল দিব, তো সেই জন্য প্রস্তুতি নিতেছে। চুলাটা কাটবো। তো অত্র এলাকার ভিতরে এরাই আর কি 2 জন নাম করা রান্না করার জন্য, তো খুব ভালোই রান্না করতে পারে। 2টাই কষ্ট হয় না, একটা কষ্ট হয়। এটা দাম কত বড় দেখছো? ওটাও তো বড়, ওটা আরো বড়। একা কষ্ট হয়েছে, তাহলে আমি ধরি নাকি চাটনি নাকি গামছা দিলে অন্য আছে। প্রচুর কষ্ট হইতেছে। কি হয়েছে দেখ, কয়টা লাগবো? কয়টা লাগবো?
ওই যে ড্যাগ আনা হয়ে গেছে, তো আমি দুধ জাল দিব, চুলাটা মানে কাইটাই তারপর দুধ জাল দেওয়া শুরু করে দিব। ইয়ে রে নিলয় তো সবাই খুব আদর করে, ওর সাথে দুষ্টামি করতেছে। তো চুলা প্রায় কাটা শেষ। তো এখন যাইতেছি একটু বাজারে, বলতেছে পাউডার দুধ কিনতে বাকি আছে, পাউডার দুধ কিনতে জন্য। ওইদিকে তো চুলা কাটা শেষ, তো বাজার এখানেও লেগে গেছে, সকালের বাজার। তো আমরা পাউডার দুধটা কিনে তারপর যাবো। হ্যাঁ, মানুষের ভিড় সব সময় থাকে এই জায়গায়। পাউডার দুধ আছে কতটুকু নিতে গেছে? 2 কেজি ইয়েদের জন্য, যে নাস্তা তুমি দিবে না? রুটি একটা রুটিও ভাজা রুটি নাই, সবারই দেখ কাজ করতেছে, নাস্তা করুক সকালে। নাস্তাটা দিয়ে হ, তুই নিয়ে যা, খাইতে খাইতে নিয়ে যা, না আমি যাবো। ওদিকে জ্বালানি শুরু করে দিছে, দুধ জাল দিতেছে। বাজার থেকে আসছি, ওদের জন্য নাস্তা নিয়ে আসছি, নাস্তা করতেছে আর দুধ জাল দিতেছে। বাজারে রুটি কোনো দোকানেই নাই, বাজার রুটি পাইলাম না, খুঁজতে খুঁজতে হরান হয়ে গেছি। পরে কইছি যে এই নিয়ে যাই, রুটি বাজার শেষ, সময় মতো গেছি। হ্যাঁ, এখন যে পানিটা দিলে ওদিক দিয়ে দিয়ে দেবে। ওই পাশে চিনি মাপতেছে, চিনি লাগবো বইয়ের জন্য, চিনি মাইপে দিয়ে আসতে হবে এখন। দেখে নিও, পরে না জানি। রসমালাই রসমালাই মধু মধু আগুন আগুন ফায়ার সার্ভিস শুনবে রসমালাই তো বানাতে রসমালাই আগান এক টাঙ্গা এই এনে গরম হয়ে গেছে আমি দিন করতে হবে এটা করতাম না কি হরান হইছ? ভারী ওই যে চুরি করে খাইছে দেখেন এটাই তাই ওই যে চুরি করে খাইছে প্রমাণ হয়েছে পাউডার দুধ খাইছে মুখে বইরে নিছে
কেমন লাগলো পাউডার দুধ ভালোই লাগে না আরো হ্যাঁ মজাই মজা মধু গরম তো বলতে নাই তো ওই পাশে তো সবাই দুধ আইনা দই পাতার জন্য দুধ চাল দিতেছে, আর এই পাশে লিখনের বাবা বাড়ি যে সুপারি কাটতেছে বসে বসে শর্তা দিয়ে। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। বুঝে ধরো আর থেকে